হঠাৎ করে জামাই আবদার করলো কচুরিপানা ফুলের বড়া খাবে, তাকে যেন কচুরিপানা ফুলের বড়া বানিয়ে দেই। তো যেই কথা সেই কাজ, আবদার যেহেতু করছে বানিয়ে তো খাওয়াতে হবেই। তো এই বড়াগুলো বানানোর জন্য জামাইকে নিয়ে চলে গেলাম ফুল আনার জন্য। আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই হয়েছে। আর এই জায়গাটা একটু নিচু, বৃষ্টির পানি জমে এরকম কচুরিপানা হয়ে গিয়েছে আর সেখান থেকে ফুল হয়েছে। এখানে কোনো খাল বিল বা অন্য কোনো গর্তযুক্ত জায়গা নেই। আর এতটুকু জায়গার মধ্যে অনেকগুলো কচুরিপানা ফুল হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে আমি ফুল উঠাচ্ছি আর একদিকে আমার জামাই ভিডিও করছে। কচুরিপানা ফুলগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এদিকে আমি একটা ঝুড়ি ভর্তি করে ফুলগুলো উঠিয়ে নিয়েছি। আর ফুলগুলো উঠিয়ে নেওয়ার পর এদিকে আমার জামাই ফুলগুলো হালকা করে পানিতে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এতে অনেক পোকামাকড় ছিল। সাধারণত কচুরিপানা ফুল কিন্তু অনেক বেশি নরম হয়, এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই, পোকামাকড়ের কারণে ধুয়ে নিতে হচ্ছে। যাই হোক, ফুলগুলো ধুয়ে নেওয়ার পর এবার ফুলের পাপড়িগুলো আলাদা করে একটি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এই বড়া বানানোর জন্য ফুলের পাপড়িগুলোকেই ব্যবহার করা হয়, ফুলের ডাঁটিগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। একে একে সবগুলো পাপড়ি আমি ঝুড়ি ভর্তি করে নিয়ে নিয়েছি। অনেকেই পাপড়িগুলো বেটে নেয়, তবে আমি পাপড়িগুলো বেটে নেব না, কারণ এই পাপড়িগুলো অনেক বেশি নরম। বড়া বানানোর জন্য আগে থেকে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে বেটে নিতে হবে। এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল আর হচ্ছে খেসারি ডাল। এখানে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। আর আমি সামান্য একটু চাল নিয়েছি, চালটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই। আসলে এক একজন এক একভাবে এই বড়াগুলো খেতে পছন্দ করে, যে যার মতো করে বানায়। আমিও আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি। ডালগুলো এরকম আদা বাটা করে বেটে নিচ্ছি। এবার বাটা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এখন এই পাপড়িগুলো একটা বাটির মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ফুল থেকে পানি বের করে নিতে হবে। এই ফুলে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, একটু চিপড়ানোর পরে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পানি বের হয়েছে। ফুলগুলোকে হাত দিয়ে কচলানোর পর এমনিতেই ফুলগুলো নেতিয়ে গিয়েছে, এগুলো বাটার কোনো প্রয়োজন নেই, তবে অনেকে বেটেও নেয়। তো এবার হচ্ছে এই পাপড়িগুলো নিয়ে নিলাম বাটির মধ্যে। তারপর বাটা যে ডালগুলো চাল ডাল, সেই চাল ডালটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড়াগুলো যখন বানাবো তখন জামাই আমাকে হেল্প করেছিল, সে পেঁয়াজ আর মরিচগুলো কেটে দিয়েছিল, কিন্তু সে পেঁয়াজ পরিমাণে অনেক বেশি কেটে ফেলেছে, সেই জন্য এই বাটিতে আর জায়গা হচ্ছিল না, সেজন্য অন্য একটি বাটিতে আবার ঢেলে নিতে হচ্ছে। বাটিটা একটু বড় দেখে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমরা ঝালটা একটু বেশি খাই, সেজন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটাটা ফ্রিজে ছিল, সেজন্য দেখতে এরকম লাগছে। তো যাই হোক, সবগুলো এবার মেখে নিতে হবে। এদিকে আমার হাত একদম কালো হয়ে গিয়েছে কচুরিপানা ফুলের রঙের কারণে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। জামাই আবার কারি পাতা নিয়ে এসেছে বড়ার মধ্যে দেওয়ার জন্য। এই পাতাটা দিয়ে বড়া বানালে নাকি তার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এই কারি পাতাগুলো অনেকে চেনেন, আবার অনেকেই চেনেন না। এই পাতাটা সাধারণত বিভিন্ন ফোড়নে ব্যবহার করা হয়, অনেক সময় ডাল বাগার দিতেও কিন্তু এই পাতাটা ব্যবহার করা হয়। বিশেষ করে হিন্দু ভাই বোনেরা যারা আছেন তারা তো এটা ভালো করে চিনবেন, কারণ হিন্দু ধর্মের আপুরেই এই কারি পাতা দিয়ে রান্নাটা বেশি করে থাকে। তো এবার পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। একটা পাতা দিয়ে চেক করে নিচ্ছি তেলটা কীরকম গরম হয়েছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী যে যার মতো করে শেপ দিয়ে বড়াগুলো তৈরি করতে পারেন। আমি এরকম গোল গোল শেপ করে বড় করে বানাচ্ছি, অনেকে চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন। আরেকটা কথা, আমি যে কারি পাতাটা ব্যবহার করেছি এটা না দিলেও কোনো সমস্যা নেই, যদি হাতের কাছে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। কারি পাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। প্রথমে আমি দিতে চাইনি, কিন্তু পরবর্তীতে খেয়ে দেখলাম না আসলেই ভালো লাগে। তো বড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এবার চুলা থেকে একটু একটু করে নামিয়ে নিচ্ছি। তো এবার চুলা থেকে নামানোর পর একটি প্লেটে পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর কচুরিপানা ফুল দিয়ে যে বড়া বানানো যায় এটা কিন্তু আমি আগে জানতাম না, আমি বিয়ের পর আমার হাজব্যান্ডের মুখেই প্রথমবার শুনেছি আর নিজে তৈরি করেছি। তো যাদের হাতের কাছে কচুরিপানা ফুল আছে তারা কিন্তু একদমই মিস করবেন না, চটজলদি এখনই বানিয়ে ফেলুন। এই বড়াটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাপোর্ট করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।